আমরা সব কিছুই এভাবে ভাগ করে খাই। দেখা যায় যে সবাই একসাথে এক সময় খাই না। আসসালামু আলাইকুম, আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালই ভাবি পেঁপে কেটে নিল, আর আমরা সব কিছুই এভাবে ভাগ করে খাই। দেখা যায় যে সবাই একসাথে এক সময় খাই না, তাই যার যার ঘরে ঘরে ভাগ করে দিয়ে দিলে যার যখন ইচ্ছে তখনই খেতে পারে। আজ যেহেতু শুক্রবার, তাই রাকিবের বাবা এখনও শুয়ে আছে। এমনি সময় সকালে নামাজ পড়ে শোয়, আবার 8টার মধ্যেই উঠে যায়। সেই সাথে পরিবারের সবাই শুক্রবার একটু বেলা করে ঘুম থেকে ওঠে। শুধু সকালে যার রান্না থাকে সেই কেবল সকাল সকাল উঠে রান্না করে নেয়। এখানে হচ্ছে আমি শুটকি রোদে দিচ্ছি। যখন ভয়েস দিচ্ছি তখন বাইরে ঝড় হচ্ছে, কিন্তু ভিডিওটি আমার শুক্রবারের। ওই দিন কিন্তু রোদ ছিল, শুটকি এনেছিল আরও 2-3 দিন আগে, তো রোদে দেই করে আর দেওয়া হয় নাই, তাই আজকে রোদে দিয়ে দিলাম। শুটকি রোদে দিয়ে শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে খুব বেশি সময় রোদ থাকে না, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ এখানে থাকবে, তারপর ছাদে দিয়ে দিব। আর ওই যে একজোড়া চড়ুই পাখি দেখছেন, এরা আমাদের সাথে থাকার পরিকল্পনা করছে। খাঁচায় বন্দি পাখির চেয়ে এমন মুক্ত পাখি আমার কাছে অনেক ভালো লাগে, তাই ওদের আমাদের সাথে থাকাতে বাধা দেই না। আর শুক্রবার আসলে কম হোক বা বেশি হোক কাপড় কিন্তু ধুতেই হয়। রেহানের, রাকিবের বাবার, সেই সাথে আরও অন্যান্য কাপড় ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি। এমনি সময় বড় ছেলের কাপড় ও নিজেই ধোয়, তবে আজ আমি ধুয়ে দিব। ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই জন্য। এখানে আরিফিন যাচ্ছে ওর বাবার বাড়ি বেড়াতে। লাবিবাকে ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, তো ওরা বেশি দিন থাকবে না। ওদের বিদায় দিয়ে দুপুরের রান্নার আয়োজন করতে চলে এলাম। তো আজকে গরুর জিব্বা রান্না করব, সাথে ভাত, চাল কুমড়া ভাজি আর ডাল। গরুর জিব্বা রিয়া সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর আমি বসিয়ে দিয়েছি। আর এটাকে আলু দিয়ে ভুনা ভুনা করে রান্না করব। কে কে গরুর জিব্বা খান না কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু অনেক পছন্দ করে খাই। আর এখানে সাদিক আর রিফা দেখেন কিভাবে লাফালাফি করছে। ওরা যেহেতু ছোট, তো ওদের কাজটাই ওরা করছে। আমাকে ভিডিও করতে দেখে রিফা বলতেছে, মামাম কি করো? ও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি। আর এই যে এখানে বাবা ছেলেরা মিলে দাবা খেলায় মন দিল সমর্পণ করে দিয়েছে। তো প্রথমে রাকিবের সাথে ওর বাবা 3 ডাইন খেলছে, আর 3টাতেই হারছে। এখন বড় ছেলের সাথে খেলতেছে, রেহানের সাথে 2 ডাইন খেলছে। তো এখানে কিন্তু রেহানের বাবা জিতেছে। এই খেলা আমার মাথায় ঢোকে না, আমি শুধু গুটিগুলির চাল বুঝি, কিন্তু কোনো ফাঁদ তৈরি করতে পারি না। একবার রাকিবের সাথে খেলতে বসেছিলাম, তো ও আমাকে 4 ডানেই আটকায় দিছে। এরপর থেকে আর খেলি না। খেলা দেখলেই তো আমার কাজ হবে না, ঘরদোর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। তো আমি আমার কাজে চলে এলাম। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার রুমে তো বাবা ছেলে খেলতেছে, তাই আমি ছেলেদের রুমটা ঝাড়ু দিয়ে অন্যান্য রুমগুলি ঝাড়ু দিয়ে দিব। শুক্রবার ব্যবসায়ীদের দোকান বন্ধ, ছাত্রছাত্রীদের স্কুল কলেজ বন্ধ, কিন্তু গৃহিণীদের কোনো বন্ধ নাই। সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিনই কিন্তু কাজ থাকে। বিনা পরিশ্রমিকে আমরা আমাদের কাজগুলো করে থাকি। আমরা তখনই আমাদের পারিশ্রমিক পাই যখন পরিবারের সবাই হাসি মুখে কথা বলে, যখন ছেলে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। পরিষ্কারের কাজ করে নিয়েছি, আর এইদিকে বাবা ছেলেদের খেলা শেষ করে গোসল করে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে।
সাদিকের বাবা গ্রামে গিয়েছে, তাই ও ওর মেজো কাকুর সাথে মসজিদে যাবে বলে রেডি হয়ে চলে এসেছে এবং কাকুর জন্য ওয়েট করতেছে। আর কিভাবে ওর কাকুকে দেখতেছে দেখেন, ছোট মানুষ কিছু বলতেও পারছে না যে কাকু তাড়াতাড়ি রেডি হন বা কিছু। ও ভাবছে ওর কাকু বের হয়ে যাবে, কিন্তু না, বের হচ্ছে না। কন কেমনটা লাগে, অপেক্ষার সময় কি আর কাটে। ও কিন্তু আমাকেও দেখছিল, আমি যে ভিডিও করছি ওর কাকু বুঝতে পারে নাই, কিন্তু ও ঠিকই বুঝতে পারছিল। তো রাকিবের বাবা ছেলেদের জন্য কিছু টাকা রেখে গেল যাতে মসজিদে দান করতে পারে। ছোটবেলা থেকেই ওদের এই অভ্যাসে গড়ে তুলেছি, যাতে বড় হয়ে এই মন মানসিকতা আরো বড় হয়। রাকিবের বাবা সাদিককে নিয়ে নামাজে চলে গেছে, ছেলেরাও নামাজে চলে গেছে। এদিকে আমি ভাত ঝরাতে দিয়ে দিয়েছি, সাথে আমার গরুর জিহ্বার তরকারিটাও হয়ে এসেছে। টেবিলে সমস্ত খাবার সাথে প্লেট সব কিছু রেডি করে আমিও গোসল করে নিয়েছি। নামাজ পড়ে এসে সবাই কিন্তু একসাথেই খেয়ে নেব। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এটা হচ্ছে বিকেলে। রাকিব বলছিল চা খাবে। আমাদের পরিবারে চায়ের অভ্যাস কারো নেই বললেই চলে। আমরা অভ্যাসে খাই না, আমরা খাই মাঝে মাঝে শখে। তবে রাকিবের চা কফির নেশাটা একটু বেশি। তো যাই হোক, রাকিবের সাথে আজ আমিও 1 কাপ খাবো, তার জন্য 2 কাপ তৈরি করে নিচ্ছি। আমি যখন চা খাই তখন দুধ চাটাই খেতে পছন্দ করি, রং চাও খাই, তবে সেটা প্রয়োজনে। এখানে হচ্ছে রাকিবের জন্য নিলাম টোস্ট বিস্কিট, আর আমার জন্য চাল আর গম ভাজা। চা খেয়ে ছাদ থেকে ধোয়া কাপড়গুলি নিয়ে এলাম, এগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। এই সকল কাজ করতে করতে সূর্য ডোবার সময় হয়ে গেছে। আসলাম একটু বারান্দায়, সমস্ত গাছে পানি দিয়ে দিলাম। এখন কিন্তু 2 বেলাই গাছে পানি দিতে হয়। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল, তাই আমার মতো কে কে ফুল পাগল হাত তুলে দেখিয়ে যাবেন। বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। কথা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।